জয়শ্রী মহাকাল, জয়শ্রী মহাকাল। আমি আছি এখন সিকিমে। এখানে আমি এসছি মনেস্ট্রির কিছু কাজে এবং কিছু তত্ত্ব আপনাদেরকে বিস্তারিত বলবার জন্য মনে হলো গুরু পদ্মসম্ভবার উদ্দেশ্যে কিছু ধারণা আপনাদেরকে দেবার জন্য। যদিও আমার খুব একটা প্রচুর ধারণা আছে, আমি এটা বিশ্বাস করি না। তো আমার যেইটুকুনি ন্যূনতম জ্ঞান আছে বা ধারণা আছে, সেই ধারণাটা আপনাদের মধ্যে অল্প বিস্তর একটু আমি সেটা জানাতে চাইছি। আমরা অনেকেই জানি যে আমরা অনেকে বলি বজ্রযান, মহাযান। তো বজ্রযান বা মহাযান, এই যে এইটা উৎপত্তি কোথা থেকে হলো? বজ্রযান বা মহাযান এটি কিন্তু বুদ্ধ ধর্মের একটি শাখা। এই শাখাটাকে এই ধর্মটাকে প্রচার করেছিলেন অষ্টমতম শতাব্দীতে গুরু পদ্মসম্ভবা। কেন করেছিলেন? তার লক্ষ্য ছিল যে উনি বিশ্বাস করতেন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ভগবান বুদ্ধের মতন জ্ঞান লাভের ক্ষমতা রয়েছে, এবং সেটাকে প্রকাশ করবার জন্যই উনি এই বজ্রযান বা মহাযান ধর্মের প্রথাটা চারিদিকে এটাকে দীক্ষার মাধ্যমে উনি প্রচার শুরু করলেন। সিকিম, ভুটান, তিব্বত, এইরকম জায়গাগুলোতে, তিব্বত, এই সমস্ত জায়গাগুলোতে উনি এই ধর্মের প্রচার করে। এবার কথা হচ্ছে বজ্রযান কেন বলছে, বজ্রযানকে মহাযানী কেন বলছে? বজ্র প্রতীক হচ্ছে, যেটা হচ্ছে বলা হয় অবিনশ্বর। অবিনশ্বর মানে কি? যার ভাঙবার ক্ষমতা কোনোদিনই নেই, তাকে বলা হয় অবিনশ্বর, যার কোনো ক্ষয় নেই। তো এই বজ্রযান এবং বজ্র বা হীরক, এইটি হচ্ছে তার প্রতীক স্বরূপ এটাকে বলা হচ্ছে বজ্রযান বা মহাযান। এবার বজ্রযানকে মহাযান কেন বলছেন তিনি? মহাযান বলার উদ্দেশ্য যে প্রত্যেক ব্যক্তির মধ্যে এই যে ধর্মের উদ্দেশ্যে দীক্ষা নিয়ে সেই দীক্ষাতে পথ অনুসরণ করে নির্বাণ লাভ করাকে উনি বলছেন এটাকে মহাযান। তো এইটুকুনি ধারণা আমি হয়তো আপনাদের মধ্যে হয়তো আনতে পেরেছি। আর আরো কিছু রিচুয়াল আছে এই ধর্মের বজ্রযান, কারণ ইনি যে অভিজ্ঞতাটা, মানে সকলের মধ্যে ওনার যে শিষ্যদের মধ্যে যে প্রচার করেছিলেন, এটি কিন্তু বৌদ্ধ ধর্মের একটি তন্ত্র মন্ত্র যন্ত্র এবং একটি গুপ্ত সাধনা। এটি কিন্তু একটা তান্ত্রিক গুপ্ত সাধনা, যেই সাধনার মাধ্যমে বজ্রযানের যে ধর্মপ্রচার, মানে যেই সমস্ত মানুষ এই প্রথা, মানে এই ধর্মের দীক্ষিত হয়েছে,